আসসালামু আলাইকুম, আমি ইশিকা শাম্মী। কয়েক ঘন্টা আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম। অনেকেই সেই ভিডিওটা দেখে আমাকে করেছিলেন যে সাতটা আবার কী জিনিস। তো তাদের উদ্দেশ্য করে আমি আবার ফুল একটা ভিডিও আপলোড করব, আর ডিটেলসটা বলে তারপরে আপলোড করব। অবশ্যই ভিডিওটা আপনারা পুরোটা দেখলেই বুঝতে পারবেন। সাতোশাটা হচ্ছে যখন একটা মেয়ে কনসেপ্ট করে 7 মাস যখন হয় তখন একটা ছোটোখাটো করে প্রোগ্রামের আয়োজন করা হয়, যেইখানে 7 রকমের পিঠা, 7 রকমের ফল, 7 রকমের মিষ্টি বা পায়েস, ক্ষীর এই টাইপের খাবারগুলো দেওয়া হয় এবং নতুন শাড়ি পরাতে হয়। তো এই কালচারটা আসলে আমাদের সবার মধ্যে নাই। যারা ঢাকাইয়া তাদের মধ্যে অনেক বেশি এই কালচারটা। তো আমাদের সময়ও করেছি, অনেক বড়সড় করে আমার সাতোশা করা হয়েছিল, কিন্তু তখন আসলে এই ভিডিও করা বা ব্লগ করা এগুলো ছিল না, যেই কারণে ফ্রেমবন্দি করা হয় নাই। তো এখন যেহেতু সহজেই সব কিছু আমরা ফ্রেমবন্দি করতে পারি, তো সেই কারণে ভিডিও করে ব্লগ করে আপনাদের সাথে শেয়ার করা। তো এই হচ্ছে সাতোশা, আর আমরা চেষ্টা করেছি এই সাতোশাটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করার জন্য। তা আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন। আর এটা যেহেতু যৌথ ফ্যামিলিতে সবসময় সব ধরনের প্রোগ্রামগুলোকেই তারা খুব বড়সড় করার চেষ্টা করে, বিকজ সেখানে কিছু ময়মুরব্বী থাকে যারা এইসবে মানে সাতোশা বা এগুলোতে অনেক বেশি বিশ্বাস করে। তো সেই ক্ষেত্রে তাদের মন রক্ষা করার জন্য হলেও আমাদের এই প্রোগ্রামগুলো করতে হয়। আর আমরা যুগ যুগ ধরে আমাদের ফ্যামিলিতে প্রোগ্রাম হয়ে আসতেছে, সেটা আমার বাবা বাড়ি হোক বা আমার শ্বশুর বাড়িতে হোক, দুই জায়গাতে। কারণ আমার শ্বশুর বাড়ির মানুষও হচ্ছে ঢাকাইয়া আর আমার বাবা বাড়ির মানুষও হচ্ছে ঢাকাইয়া। সো এটা আমাদের যুগ যুগ ধরে করতে হয়। এই ছিল হচ্ছে আমাদের আয়োজন। দেখতেই পাচ্ছেন 7 রকমের ফল, মিষ্টি সব কিছুই আছে। মিষ্টি, ফল আর পিঠার সাথে যদি কেক না থাকে তাহলে কি ভালো লাগে বলেন? একদমই ভালো লাগে না। সেজন্য কিন্তু কেকেরও আয়োজন করা হয়েছিল। আর কেক আমরা কোনো দোকান থেকে কিনে নিয়ে আসি নাই। কেক বানিয়েছে আমাদের আরেকটা ছেলের বউ, যার নাম হচ্ছে কুসুম। আর অনলাইন পেজ আছে কেকের। আপনারা যারা সুন্দর সুন্দর মজাদার কেক পারচেস করতে চান তারা কিন্তু কুসুমের পেজ থেকে পারচেস করতে পারেন। ওর পেজের স্ক্রিনশট বা লিংক আমরা কমেন্ট বক্সে দিয়ে দিব।